হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমি যা বলছি তাই লেখা হয়ে যাচ্ছে। তো আপনারা অনেকেই মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করেন এবং টাইপিং খুব সমস্যা হয়। আজকে দেখাবো যারা টাইপিংয়ে দুর্বল, টাইপিং করতে পারেন না বা খুব কম পারেন, তারা খুব সহজেই কীভাবে মুখে বলেই টাইপিং করতে পারেন। সো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। আপনার যদি এই লেখার ক্ষেত্রে, টাইপিংয়ের ক্ষেত্রে এই সেটিংটি করতে চান, তাহলে আপনারা যে প্রসেসটি ব্যবহার করবেন সেটি হলো, আপনারা প্রথমে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। বিশেষ করে ক্রোম ব্রাউজার, আপনারা ক্রোম ব্রাউজারটি ইউজ করবেন। আমি ক্রোম ব্রাউজার ওপেন করে দেখাচ্ছি। তারপর আপনারা চলে যাবেন গুগলে, অথবা এখানে লিখবেন google.com। লেখার পরে দেখুন এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে এই যে রাইট কর্নারে দেখবেন এরকম একটি আইকন রয়েছে, এই আইকনে ক্লিক করে দেবেন। এই আইকনে ক্লিক করার পর আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখবেন এখানে লেখা আছে ডক্স। আপনারা এই ডক্স ওপেন করবেন। ডক্স ওপেন করার পর এখানে দেখবেন যে ব্ল্যাঙ্ক, এই ব্ল্যাঙ্কে ক্লিক করে দেবেন। ব্ল্যাঙ্কে ক্লিক করার পর যে ইন্টারফেসটি আসবে এটি হলো মাইক্রোসফট ওয়ার্ডের মতো ইন্টারফেস। এখানে আপনারা ভয়েস টাইপিং এর জন্য কিছু সেটিং করতে হবে। সেটিং করার জন্য আপনারা উপরের যে টুলবার রয়েছে, টুলবার এখান থেকে টুলসে চলে যাবেন। টুলসে যাওয়ার পর একটু নিচের দিকে দেখবেন যে এখানে লেখা আছে ভয়েস টাইপিং। আপনারা ভয়েস টাইপিংয়ে ক্লিক করবেন, অথবা আপনারা কিবোর্ডের কন্ট্রোল শিফট এস বাটন চাপ দিয়েও ভয়েস টাইপিং চালু করতে পারেন। এখানে আপনার ভয়েস টাইপিং ক্লিক করবেন। তারপর বাংলা লেখার জন্য এখান থেকে আপনারা এই অ্যারো বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখবেন যে এখানে লেখা আছে বাংলা বাংলাদেশ। আপনারা এই বাংলা বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আর কোনো কাজ নেই। আপনারা জাস্ট এখান থেকে এই মাইক্রোফোন বাটনে ক্লিক করবেন। মাইক্রোফোন বাটনে ক্লিক করলেই আপনারা যা বলবেন তা লেখা হয়ে যাবে। আমি মাইক্রোফোন বাটনে ক্লিক করলাম, দেখুন এখন আমি যা বলছি তাই লেখা হয়ে যাচ্ছে। সো আপনারা এভাবে আপনাদের কিবোর্ড থেকে, কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে এই সেটিংটি ঠিক করে নিতে পারেন। আবার অফ করার জন্য আপনারা এই মাইক্রোফোন বাটনে ক্লিক করবেন। ক্লিক করলেই এটি অফ হয়ে যাবে। ব্যাস, অফ হয়ে গেল। এখানে উপরে যে সেটিংগুলো দেখছেন এই সেটিংগুলো অনেকটা মাইক্রোসফট ওয়ার্ডের মতোই। সো আপনারা এখান থেকে সুন্দরভাবে আপনারা লেখাগুলো গুছিয়ে নিতে পারবেন। এখানে আপনারা একটি জিনিস খেয়াল রাখবেন যে আপনারা যা বলেছেন তা সঠিকভাবে উঠেছে কিনা। পরে একবার লেখাটি চেক দিয়ে নেবেন, কারণ এখানে দাড়ি কমা ঠিকভাবে দিতে হয়। আবার মাঝে মাঝে কিছু মাইক্রোফোনের সমস্যার কারণে কিছু ভুল লেখা হয়। আপনারা অবশ্যই এটি ঠিক করে নেবেন। তারপর আপনারা এখান থেকে ফন্ট সাইজ বাড়াতে পারেন। এখানে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন সব দেওয়া আছে, সেম টু সেম, একদম মাইক্রোসফট ওয়ার্ডের মতোই। তাছাড়া আপনারা যদি এই লেখাগুলো মাইক্রোসফট ওয়ার্ডে নিতে চান তাহলে বাস এখান থেকে কপি করে লেখাগুলো মাইক্রোসফট ওয়ার্ডে নিতে পারবেন। আবার যদি এখান থেকে আপনারা প্রিন্ট করতে চান তাহলে প্রিন্ট করার জন্য ফাইলে চলে যাবেন। ফাইলে যাওয়ার পর এখান থেকে নিচের দিকে দেখবেন যে প্রিন্ট লেখা আছে। যদি আপনার ল্যাপটপ বা কম্পিউটারের সাথে প্রিন্টার অ্যাড করা থাকে তাহলে অবশ্যই এখান থেকে সরাসরি প্রিন্ট করতে পারবেন। যে প্রিন্টের ডকুমেন্ট চলে এসছে, এটা হলো প্রিন্টার ইন্টারফেস। এখানে থেকে আপনারা পেজ, যে কয়টা পেজ প্রিন্ট করতে চান সেই কয়টা পেজ দিয়ে দেবেন। যদি আপনাদের
একাধিক পেজ থাকে তাহলে এখান থেকে কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পর যে কয়টা পেজ প্রিন্ট করতে চান সেই কয়টা দিয়ে দিবেন, অথবা যদি সবগুলো প্রিন্ট করতে চান তাহলে এখান থেকে অল দিয়ে দিবেন। অল দেওয়ার পর কালার, আপনার যদি কালার প্রিন্ট করতে চান তাহলে কালার দিয়ে দিবেন, আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চাইলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে দিবেন। মোর সেটিং থেকে আপনারা পেপার সাইজ সিলেক্ট করতে পারেন। সাধারণত A4 সাইজে প্রিন্ট করা হয় বেশি, আমি A4 সাইজ দিলাম। এরপর আপনারা প্রিন্ট বাটনে ক্লিক করলেই প্রিন্ট হয়ে যাবে। এখান থেকে অবশ্য আপনারা যদি আপনার প্রিন্টার অ্যাড করে থাকে তাহলে এখানে প্রিন্টারের নাম আসবে। আমার এখানে কোনো প্রিন্টার অ্যাড করে নেই, তাই প্রিন্টার দেখাচ্ছে না, ক্যান্সেল করে দিলাম। এখন যদি আপনারা এই ডকুমেন্টটি সেভ করতে চান তাহলে সেভ করার জন্য ফাইলে চলে যাবেন। ফাইলে যাওয়ার পর এখানে ডাউনলোড আইকনে রয়েছে, ডাউনলোড আইকন থেকে পিডিএফ ফাইলেও সেভ করতে পারবেন, অথবা মাইক্রোসফট ওয়ার্ড ফরম্যাটেও সেভ করতে পারবেন। আপনারা যে কোনো সিস্টেমেই এটা সেভ করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আশা করি সকালে সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।